রসুনের এই পার্টটা খুব বেশি পছন্দ। যখন রসুনের চাপ দিব এন্ড সম্পূর্ণটা এভাবে বের হয়ে আসবে, এটা আমার অনেক বেশি স্যাটিসফাইং লাগে। এটা মারাত্মক ভিড়। আপনি যদি 9টার পরে আসেন তাহলে এখানে হয়তো খাবারও পাবেন না, এত ভিড় মানুষ। এখনকার সময় হান্ডি বিফ সবার কাছে অনেক বেশি বিখ্যাত আর অনেক বেশি জনপ্রিয়। ইদানিং সময়ে অনেক বেশি হাইপ তোলা একটা হান্ডি বিফ ট্রাই করতে গিয়েছিলাম, অ্যান্ড কোথায় গিয়েছিলাম সেটা অবশ্যই জানাবো। অ্যান্ড সাথে ট্রাই করেছিলাম তাদের কালাভুনা আর অনেক ধরনের আইটেম। খাবারের টেস্ট, মান আর কোয়ালিটি কত ভালো সেটা ভাইয়ার কথা শুনলেই বোঝা যায়। আপনারা তো ঢাকা শহরে অনেক কালাভুনা খাইছেন কালিজিরা দিয়ে, আমার এই কালাভুনাতে যদি 1% কালিজিরা গন্ধ আছে মুখে মেরে দিয়ে যাবেন, টাকা লাগবে না। আজকে আমরা চলে এসেছি জনসন রোডে খিচুড়ি ভোজে। এই প্রথম পুরান ঢাকার হান্ডি বিফ আমরা আজকে ট্রাই করব। পুরান ঢাকায় এই প্রথম খিচুড়ি ভোজ নিয়ে আসলো হান্ডি বিফ। এটা পুরান ঢাকার সর্বপ্রথম হান্ডি বিফ। দামে কম আর মানে ভালো হওয়ায় এখানে খাবারের জন্য বেশ একটা বড় লাইন আর সিরিয়াল ধরতে হয়, এবং তাদের প্রত্যেকটা খাবারই ছিল বেশ কালারফুল আর অনেক সুন্দর। সুন্দর বলার কারণ হচ্ছে প্রত্যেকটা খাবারের কালার দেখলে আপনার মনে হবে যে টেস্ট কতটা বেশি ভালো হতে পারে। পুরান ঢাকার বাসীর এখন কষ্ট করে মিরপুরে যেতে হবে না হান্ডি বিফ বা এত অল্প দামের আইটেমগুলো ট্রাই করতে। খিচুড়ি ভোজের মেনুতে 60 টাকা থেকে আপনি পেয়ে যাবেন 250 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের আইটেম। মধ্যবিত্ত থেকে শুরু করে প্রত্যেক শ্রেণীর মানুষ যেন খাবারটা উপভোগ করতে পারে সেই রকম একটা ব্যবস্থা করেই দাম রাখা হয়েছে। খিচুড়ি ভোজের মধ্যে সবচেয়ে কম দামে খিচুড়ি শুরু হয় হচ্ছে 60 টাকা দিয়ে। আপনি যদি খালি খিচুড়ি ডিম দিয়ে নেন তাহলে সেটা পড়বে মাত্র 60 টাকা। আমি নিয়েছি হান্ডি বিফ দিয়ে, অ্যান্ড সাথে হচ্ছে চুই ঝাল দিয়ে নিয়েছি, আবার সাথে নিয়েছি ভর্তা। তো আমি আপনাদেরকে প্রাইসটা আলাদা আলাদা বলে দিই। আপনি যদি কালাভুনা দিয়ে নেন খিচুড়ি তাহলে সেটা পড়বে 180 টাকা। হান্ডি বিফ দিয়ে খিচুড়ি পড়বে আপনার মাত্র 200 টাকা। আপনার শুধু ভর্তা দিয়ে খিচুড়ি পড়বে মাত্র 50 টাকা, অ্যান্ড ডিম দিয়ে খিচুড়ি 60 টাকা। অ্যান্ড সাথে যদি আপনি চান তাহলে হচ্ছে ডিম বা হচ্ছে কালাভুনা অ্যাড করে সাথে আপনি এই ভর্তাও অ্যাড করে নিতে পারবেন। ফার্স্টে হচ্ছে ভর্তাগুলো দিয়ে ট্রাই করবো। এখানে আমি 4 ধরনের ভর্তা নিয়েছি। এটা হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচের মিক্স ভর্তা, এটা হচ্ছে টমেটো ভর্তা, এটা হচ্ছে পেঁয়াজের ভর্তা, অ্যান্ড এটা হচ্ছে শুটকির সাথে ঝাল করে লাল শুটকি ভর্তা। তো ফার্স্টে হচ্ছে শুটকি দিয়ে ট্রাই করি। খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরে। যারা হচ্ছে শুটকির ভর্তা ঝাল খেতে পারেন এবং পছন্দ করেন তাদের জন্য এটা হবে বেস্ট। অ্যান্ড দেন হচ্ছে পেঁয়াজের ভর্তা দিয়ে ট্রাই করি। পেঁয়াজের ভর্তা আর শুটকির ভর্তাটা মিক্স করে খেতে বেশ মজা লাগতেছে। দুটাতেই ঝালের পরিমাণ অনেক বেশি। যারা ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই ঝাল পছন্দ করেন, অ্যান্ড তাদেরকে এটা ভালোও লাগবে। এটা হচ্ছে হান্ডি বিফ, অ্যান্ড হান্ডি বিফের মধ্যে মাংসটা কিন্তু বেশ তুলতুলে, একদম সফট না আবার একদম শক্তও না, যথেষ্ট ভালো। আমার রসুনের এই পার্টটা খুব বেশি পছন্দ। যখন রসুনের চাপ দিব অ্যান্ড সম্পূর্ণটা এইভাবে বের হয়ে আসবে, এটা আমার অনেক বেশি স্যাটিসফাইং লাগে। এটা দিয়ে মিক্স করে খাই, সাথে কিন্তু বিফও আছে। একটু লেবু চিপে নেই। এখন হচ্ছে আমরা চুই ঝাল ট্রাই করবো। হ্যাঁ, এখানে রসুনটা আমরা আগে বের করে নেব। আমার মতো কার কার রসুন এভাবে চিপে বের করতে ভালো লাগে অবশ্যই জানাবেন। কখনো অথেন্টিক চুই ঝাল খাইনি, তাই আমি ফ্লেভারটা একদম অথেন্টিক কিনা বলতে পারলাম না, বাট এটা অনেক বেশি ফ্লেভারফুল। একদম চুই ঝালের যে অথেন্টিক টেস্টটা আমি জিজ্ঞেস করেছিলাম, তো অনেকের কাছে এটা একদম অথেন্টিক মনে হয়। আমার কাছেও বেশ ভালো লেগেছে। খালি মাংসটা যদি আরেকটু সফট হতো তাহলে খেতে আরো বেশি ভালো লাগতো, বাট যথেষ্ট ফ্লেভারফুল। পুরান ঢাকায় এটা প্রথম হান্ডি বিফ। যারা পুরান ঢাকায় থাকেন জনসন রোডে অবশ্যই এই খিচুড়ি ভোজের হান্ডি বিফ ট্রাই করবেন, অ্যান্ড অবশ্যই জানাবেন যে আমার সাথে আপনার টেস্ট বার মিলে কিনা।